সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা থেকেই আমরা একটু উপর দিকে যাবো, যেটাই বললো ম্যাঙ্গালোর। ওখানেই আশেপাশে সব সাইটসিনগুলো আছে, তো ওগুলো করার পর যদি আমরা সময় পাই তো আজকে আমরা রূপোয় করে জাকু টেম্পেলে যাবো। দেখা যাক কী হয়, চলো দেখাচ্ছি পরেরটা। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে কম ঘুরি বেশি খাই চ্যানেলে স্বাগত। তো আজকে দেখাবো তোমাদের সিমলার কিছু সাইট সিন, তো চলো তোমাদেরকে সেটা দেখাই। একটা বেশ সুন্দর বাড়ি দেখলাম, আমরা যাচ্ছি এখন কালীর টেম্পল। বললো সামনে একটু হাঁটতে হবে, কিন্তু হাঁপিয়ে গেছি, চলো ওঠা যাক। আরেকজন কোথায় গেল দেখি, ওই পিছনে উঠতে উঠতে অলরেডি জিপ বেরিয়ে গেছি। কালী টেম্পলের সামনে এসে রাস্তাটা আরো উঁচু হয়ে গেল, মানে ভগবান উপরে আছে বোঝাই যাচ্ছে। ওই দেখো আমরা কালী টেম্পল দেখতে পাচ্ছি। কালী টেম্পলের ভেতরে চলে এসেছি। কালী টেম্পলের ভেতরে একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে বাংলায় লেখা আছে। যাবো ভেতরে ভিডিও করতে দেবে না, তাই বন্ধ করছি। আমরা কালী টেম্পলের ভেতর থেকে বেরিয়ে ম্যাঙ্গালোরের দিকে যাচ্ছি, হাঁটতে হাঁটতেই যাচ্ছি। দেখা যাক সামনে আবার কি সাইট সিন আছে, সেটাই আবার দেখবো। কিছু দিনই গুলিয়ে ফেলেছি আমরা, তাই আগে ম্যাঙ্গালোরটা যাবো, তারপর আবার দেখবো। তো দেখতে দেখতে সামনে দেখি কি আসে। ম্যাঙ্গালোরের দিকে যেতে যেতেই বিএসএনএল অফিস দেখতে পেলাম। তো অফিসটা দেখতে খুব সুন্দর, তো পাশ থেকে হেঁটে যাচ্ছি। যেতে যেতে সামনে দিকে দেখি কি আসে। তো ম্যাঙ্গালোরে আমরা চলে এসেছি। দেখো ম্যাঙ্গালোরে একটা খুব সুন্দর বাড়ি দেখলাম। তো এটা বাড়ি না, এটা হলো কেএফসি আছে, পিৎজা হাট, ওয়া মোমো, সব কিছু দোকান ওর ভেতরেই আছে। আর ম্যাঙ্গালোরে অনেক দোকান দেখতে পাচ্ছি, যেরকম পুমা দেখলাম, আরও অনেক কিছু আছে। এই বাঁদিকের যে গলিটায় আমরা একটা রেস্টুরেন্টে ঢুকবো, দেখে এসেছি। তো এই দেখো রেস্টুরেন্টের ভেতরটা তোমাদের দেখালাম। তো আমরা খাবার অর্ডার করে নিয়েছিলাম চিকেন থুপ্পা, ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো সেই খাওয়াগুলোই তোমাদের দেখাবো। চলে এসছে আমাদের চিকেন অ্যান্ড মাশরুম থুপ্পা। কে বলো কেমন হয়েছে? ভালো ভালো। আগে তোমার দিয়ে চেক করলাম, তারপর আমি খাবো। ভালো। কোয়ান্টিটিটা নষ্ট ঠিকঠাক, দুজনের জন্য একদম ঠিক। একটা আমাদের ওখানকার গোলপার্ক না, ডিংজংয়ের থুপ্পার মতো। আমি আগে মাশরুম খাবো। ধোঁয়া বেরোচ্ছে তো, পিছনে একটা গান চলছে, জানি না কপিরাইট খেয়ে যাবো কিনা। সেরকম হলে আবার নতুন করে ভয়েস দিয়ে রেকর্ড করবো। ভেতরে কিন্তু আবার মোমো দেবো, সেটা একদম জানে না। আমি নিয়ে নিয়েছি খাবারটা, খেয়ে দেখি কেমন হয়েছে। আগেরটা কাপড়ি বললো, এটা আমি বলবো কেমন হয়েছে। খেয়ে দেখি কেমন। ভালো, আমার মনে হয় শেষবার জিনিসটা একটু ঝাল হলে ভালো হতো। যাই হোক, আমরা বলিও নি জিনিসটা স্পাইসি করতে। চিকেনটা খেয়ে কেমন করে। চিকেনটা ঠিক খাওয়া দাওয়া করে আমরা দু একটা ফটোও তুলে নিলাম। এই দেখো, এটা খাবো না আমি। কেন? এটা কেমন হয়ে গেছে? বেঁকে গেছে তো। আমরা সবটি খাওয়ার পরে রোপওয়ে যেখান থেকে ছাড়ে ওখানে চলে এসেছি। 300 টাকা করে টিকিট পড়লো। আমরা শুধু যাবো তাই জন্য 600 টাকা দিয়ে টিকিট কাটলাম। তো এবার আমরা রোপওয়ের ভেতরে ঢুকবো। আর রোপওয়ের ভেতরে একজন ছিল, উনিও আমার সাথে যাবে। তো
রোপওয়েতে যখন উঠলাম রোপওয়েটা অনেক দুল ছিল, কিন্তু যখন ছাড়লো এক ফোঁটাও দুললো না। তো রোপওয়েটা আস্তে আস্তে ওপর দিকে যাওয়া শুরু করেছে। নিচটা খুব ভালো সুন্দর লাগছিল দেখতে। আর একটু গিয়ে যদি পুরো সিমলাটা দেখা যায় তো তোমাদেরকে দেখাবো। আর ওপরে গিয়ে দেখবো যে জাকু টেম্পলটা কতটা বড়। নিচ থেকে তো বড় লাগছিল, তো ওপর থেকে দেখবো আরও কতটা বড়। তো চলো দেখা যাক। দেখো পাশ থেকে আরেকটা রোপওয়ে যাচ্ছে, এটা ওপর থেকে নিচে নামছে। এইবার দেখো তোমরা সিমলা শহরটা পুরো আমি নিজেও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আর উপর থেকে নেমে গেছি। এবার আমরা এখান থেকে জাস্ট হেঁটে এই পথটা থেকে আমাদের যেতে হবে উপরে জাকু টেম্পল। উপরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো এইগুলো জাকু টেম্পল। এই দিক থেকে আমরা এলাম হেঁটে। ওই ঘরটা হচ্ছে ছোটো খোলা, ভেতরে ছবি তোলা যাবে না, তাই আমরা দেখাচ্ছি না, বাইরে দিয়ে দেখাচ্ছি। বড় যে হনুমানের মূর্তিটা এইখানে আছে, ওখানে আমরা যাবো। এই জায়গাটা পার্ক মতন করা আছে, ওখানে প্রসাদ খাওয়াচ্ছে, যেটা আমরা খাবো একটু পরে। জয় বজরংবলী বলে শেষ করলাম। এই দেখো সেই বড় মূর্তিটা, গদাটা দেখেছো তো কত বড়, দেখি কত বড় দেখাতে পারি। এই দেখো অনেক উঁচু, ঘাড় উঁচু করে দেখতে হবে। আমরা সামনে দিয়ে দেখাতে পারছি না, তার কারণ সামনেটা এরকম, যাওয়া যাবে না। জায়গাটা দেখো কতটা সুন্দর। আরো একবার দেখিয়ে দিই তোমাদেরকে জাকু টেম্পল, বজরংবলীর সেই বড় মূর্তিটা। জয় বজরংবলী। আমরা উঠেছিলাম রোপওয়ে করে, তো আমরা এবার পায়ে হেঁটে হেঁটে নামছি। এটা তোমরা দেখো রাস্তাটা কেমন। দেখো পায়ে হেঁটে এরকম সিঁড়ি দিয়ে কিছুটা যেতে হবে, আবার কিছুটা আছে তোমার এরকম প্লেন রাস্তা। বৃষ্টি হলেও অসুবিধা নেই, ওপরে পুরো টিনের সেট করা। অনেকে কিন্তু পুরো নিচ থেকে হেঁটে উঠছে, আমরা এরকম উপরে উঠেছি, আমাদের কোনো না কিন্তু সবাই। অনেকে দেখো পুরো হেঁটে আসছে, এই দেখো সামনে দেখতে হবে। আমরা আস্তে আস্তে তাহলে এবার মেল রোডের দিকে এগিয়ে যাই। মেলে গিয়ে আমরা একটা খাবার নিয়েছিলাম, খাবারটার নাম হলো সিদ্ধু, যেটা অনেকটা টাইপোর মতন খেতে, কিন্তু এটা ভেজ, ভেতরে ডাল দেওয়া আছে। তো সবাইকে বলছি জাকু টেম্পল থেকে নামার সময় আমার ফোনের এবং আমার ওয়াইফের ফোনেরও চার্জটা প্রায় শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো ওখান থেকে নেবে খানিকটা টাইম আমি মেল রোডে গেছিলাম। তো ওখানে আমরা খানিকক্ষণ ছিলাম, কিছু খেয়েছি খাবার দাবার, তো সেগুলো আজকে আর দেখানো হয়নি। তো কালকে যাব আবার খাবো, তো ওগুলো কালকে দেখাবো। তো ওখান থেকে বেরিয়ে আমরা মোটামুটি 7টা নাগাদ হোটেলে ফিরে এসেছি। বন্ধুরা এই দেখো জানলাটা খুলেছি, আর বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি হয়ে গেছে। দূরে পাহাড়ে একটু আগে অনেক লাইট চলছিল, এখন কিন্তু সব বন্ধ। কিছু গাড়ি হালকা যাচ্ছে, এই দেখো একটা গাড়ি যাচ্ছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। যখন বৃষ্টি হচ্ছিল ঠান্ডাটা অনেক বেশি ছিল, এখন অনেক কমে গেছে। আর মেঘও তখন না সামনে দিয়ে যাচ্ছে, সুন্দরই লাগছে দেখতে। চলো এবার আমরা খাবারটা খাই, খেয়ে ঘুমাই। সকালবেলা আবার তোমাদের দেখাবো যে কালকে সকালে ওয়েদারটা কেমন থাকে। কালকে আমাদের কিন্তু সাইট সিন আছে, এখান থেকে কুফরি যাব, তারপর তোমার গ্রিন গার্ডেন যাব। দেখো ডিনারে এরকম দিয়ে গেছে ডাল মাখানি, আমার তো মনে হচ্ছে ডাল মাখানি না, এটা ইয়েলো ডাল ফ্রাই হবে। আর ভালো রাইস দিয়েছে, 3টে রুটি আছে, আর স্যালাড আছে। স্যালাডে কিন্তু এখানে পেঁয়াজের বদলে মুড়ি, একটা মিক্স ভেজিটেবিল আছে, আর এখানে পনিরের একটা কিছু আইটেম আছে। পনির আছে বেশ কয়েকটা, কিন্তু ছোটো ছোটো, ঠিক আছে। এবার খাবারটা খেয়ে দেখবো কেমন। সেম খাবার কাকুলিকেও দিয়েছে, সাথে আমরা একটু চিপস দিয়ে দিয়েছি, মানে শুধু ভালো লাগছিল না। আর বাইরের ভিউটা একবার তোমাদের দেখাবো, তোমরা দেখো খুব সুন্দর লাগছে। একটু আগে খুব বৃষ্টি হচ্ছিল, আমরা ছাতাও কিনতে হয়েছে।
চাটনিগুলো নরম। দেখি ডালটা দিয়ে খাই। এটা ডাল ফ্রাইও না, বলতে গেলে ছোলার ডাল, কিন্তু উপরে একটু পেঁয়াজ ফ্রাই করে দিয়েছে আর ধনে পাতা দিয়েছে বলে অনেকটা ডাল ফ্রাইয়ের মতন খেতে লাগছে। আমি আবার খাবো। সুন্দর। পনিরটা দিয়ে রাইসটা খাই। পনিরটা পুরো একদম মটর পনিরের মতন খেতে, কিন্তু মটরটা নেই। তোমার বন্ধুরা টাটা, আমি খাবারটা শেষ করি। গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে।